নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ। মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। জরুরি সংস্কার শেষে দ্রুত রোডম্যাপের দাবি। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়, বলছে এনসিপি। জামাত ক্ষমতায় গেলে নারীরা পাবেন পছন্দের কাজ, শ্রমিক সমাবেশে আমির। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। শ্রমিকের অবস্থার পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়, বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কারের সুপারিশ বাস্তবায়নের তাগিদ। শ্রমিকদের ন্যায্য অধিকার তারা যাতে পায় সেটা অধিকার নিশ্চিত করতে হবে। 6 মাস মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে। স্লোগানে সীমাবদ্ধ শ্রমিক অধিকার। মে দিবসের সভা সমাবেশে লালে লাল রাজপথ। দারিদ্র্যের আবর্তেই ঘুরছে চা শ্রমিকদের ভাগ্য। আমরা যে চা বাগানে কাজ করি কিন্তু আমাদের জন্য তো কিছুই না। প্রতি বছর পালন করলেও মে দিবসের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কিন্তু বাস্তবায়ন হয় না। হজযাত্রায় এখনো ভিসা পাননি 16,261 মুসল্লি। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও হতাশায় আটকে পড়ারা। বাসুর বিমানবন্দর দেয়নি, কোথাও দেয় নাই, যার ফলে আমার ভিসা আসে নাই। আবার শুধু আসে অমুক বিমানে আপনার ফ্লাইটে নির্ধারণ করা হয়েছে। কাশ্মীর ইস্যুতে সীমান্তে যুদ্ধের উত্তাপ। এবার ভারতের আকাশে পাকিস্তানের বিমান নিষিদ্ধ। উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং সমিত সোমকে বাংলাদেশের জার্সিতে খেলাতে কানাডার অনুমতি পেল বাফুফে। কাল পাসপোর্টের জন্য আবেদন জানালেন ফাহাদ করিম। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয়া ইস্যুতে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে কেবল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের। মে দিবসের সমাবেশে এসব কথা বলেন তিনি। জরুরি সংস্কার শেষে দ্রুত রোড ম্যাপেরও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই সমাবেশ, যেখানে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন খাতের শ্রমিক কর্মচারীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শ্রমজীবী কর্মজীবী মানুষই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রাণ। তাদেরকে বঞ্চিত রেখে গঠন করা সম্ভব নয় মানবিক বাংলাদেশ। কর্মজীবী মানুষের প্রতি জানাই একান্ত শুভেচ্ছা এবং ভালোবাসা। কথা বলেন সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে। বলেন, মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ মানবিক করিডোর দেবে কিনা সেই সিদ্ধান্ত আসতে হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাছ থেকে। দৃঢ়ভাবে বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ। স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। সবার আগে বাংলাদেশ, এটিই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বিএনপির শীর্ষ নেতা বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার অবৈধ নয়, তবে কোনোভাবেই বিকল্প হতে পারে না নির্বাচিত সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া যৌক্তিক নয় বলেও মন্তব্য করেন তিনি। কোন ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিপ্রবুদ্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। জরুরি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান,
আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ফ্যাসিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। শ্রমিক দল আয়োজিত এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানালেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, দূর করা হবে সব ধরনের শোষণ বঞ্চনা। এজন্য শ্রমিকদের পাশাপাশি দেশবাসীর সমর্থন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাইফুল ইসলাম, নিউজ 24, নয়াপল্টন, ঢাকা। রাজনৈতিকভাবে দেশ কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। এ সময় আগামী মে মাসের আগেই শ্রম সংস্কার কমিশনের সব প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন তারা। রোদ বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকদের জন্য নির্ধারিত এই দিনে প্রতিবাদের লাল পতাকা উড়িয়ে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে যোগ দেন লাখো নেতাকর্মী। নির্ধারিত সময়ের আগেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন এলাকা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার পরিবেশনা ভিন্ন মাত্রা যোগ করে সমাবেশে। বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হবে, এমন প্রত্যাশা সমাবেশে আগত নেতাকর্মীদের। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত 16-17 বছর আমরা ওইভাবে প্রোগ্রামে আসতে পারি নাই। সাধারণ জনগণ শ্রমিক সমাবেশের মাধ্যমেই সকলের ভিতরে একটি স্বতঃস্ফূর্ত আওয়াজ উঠতেছে, জনগণ ভোট দিতে চায়। পল্টনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যে লোকের স্রোত হয়েছে, আগামী নির্বাচনে আমরা ন্যায্য অধিকার পাবো শ্রমিকের। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রম অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের বক্তব্যে গুরুত্ব পায় দেশের স্বার্থ। বাংলাদেশে এক সময় রক্ত গঙ্গা বইবে এমন অবস্থা আপনারা তৈরি করবেন, এটা বাংলাদেশের লোক সহ্য করবে না। এটা কার রাজত্বে আমরা বসবাস করি না। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। এ সময় বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্রে যাওয়ার উপরে নির্ভর করছে বাংলাদেশের অস্তিত্ব। দাবি জানান সংস্কার শেষে দ্রুত নির্বাচনের। আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতি পার করছি। আমাদের একটা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, আমরা একটা ভয়াবহ ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছি, আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি না। এখন পর্যন্ত আমাদের যেটা আকাঙ্ক্ষা যে আমরা আমাদের জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা আমাদের সরকার গঠন করবো, পার্লামেন্ট গঠন করবো, সেটা কিন্তু আমরা এখনো গঠন করতে পারিনি। আরাকান রাজ্যে মানবিক সহায়তার করিডোর দেয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলকে উপেক্ষা করে অনির্বাচিত সরকার যদি কোনো স্পর্শকাতর চুক্তি করে জনগণ তা মেনে নেবে না। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। বৃহস্পতিবার শ্রমিক দিবসের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানান তিনি। এ সময় আগামী নির্বাচনেই প্রবাসীদের ভোটের অধিকারকে পূর্ণ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যেসব রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে আমাদের তরফ থেকে আমরা মনে করি যে এই ইসির পুনর্গঠন করতে হবে। এই ইসি দ্বারা, এটা কোনো ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করছি না, যে আইন যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি।
জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। মে দিবসের শ্রমিক সমাবেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, বিগত 15 বছর ধরে অনেককেই হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে জেলে পাঠানো হয়েছে। এর যথাযথ বিচার দাবি করেন তারা। যাদের শ্রমঘামে সচল দেশের অর্থনীতির চাকা, তাদের অধিকারের দাবিতে মে দিবসে রাজধানীর পুরনো পল্টন মোড়ে জামাতের এই সমাবেশ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকে আসতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মিছিলে স্লোগানে পল্টন মোড় পরিণত হয় জনস্রোতে। সমাবেশে অংশ নেন জামাতের শ্রমিক নেতা সহ কেন্দ্রীয় নেতারা। শ্রমিকের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার অধিকার বাস্তবায়ন করতে হবে। কোন কর্মচারী ছাড়াই করতে হবে। শ্রম আইনে যে নিয়ম দেওয়া আছে তা অনুসরণ করতে হবে। দুর্নীতিমুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফুটাবো। বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে সমস্ত শিল্প সেক্টরে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কলকারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। শুধুমাত্র একটা দিনে শ্রমিকদের জন্য সম্মান, মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না। সমাবেশে অংশ নিয়ে দলটির আমির বলেন, দেশের 70% মানুষ শ্রমজীবী হওয়ার পরও তাদের অধিকার নিয়ে কেউই ভাবে না। বেশিরভাগই বঞ্চিত প্রাপ্য মর্যাদা থেকে। বলেন, জামাত শ্রমিকদের অমানবিক জীবনের অবসান চায়। 70 মানুষকে উপেক্ষা করে কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়, সহযোগিতায়, পারস্পরিক বোঝাপড়ায়, সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে একটি টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দেশে বিদেশে অবস্থানরত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগে দেশের অর্থনীতি এগিয়েছে অনেক দূর। বেড়েছে প্রবাসী আয় এবং রিজার্ভ। তবে ভাগ্যের পরিবর্তন হয়নি শ্রমজীবী মানুষের। কর্মস্থলে বাড়েনি ন্যূনতম মজুরি সহ নানা সুযোগ সুবিধা। তবে বদলে যাওয়া বাংলাদেশে নানা বৈষম্য দূরীভূত হয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে, কর্মস্থলে বাড়বে নানা সুযোগ সুবিধা, এমনটাই প্রত্যাশা সমাবেশে আগত শ্রমিকদের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শ্রমিকের ভাগ্য উন্নয়ন না হলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শ্রমিকের অধিকার বাস্তবায়নে শ্রম সংস্কারে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের বিকল্প নেই। ঢাকায় মে দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক আর তাৎপর্যময় বার্তা নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। আর বাংলাদেশে এবছর দিবসটি এসেছে ভিন্ন আবহ নিয়ে। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে প্রয়োজন শ্রমিকের আকাঙ্ক্ষা পূরণ। আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক অধিকার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হবে। আমাদের দায়িত্ব হলো আসল করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত বলতে পারবো।
শ্রমিকের ঘাম আর মালিকের মেধার ঐক্য হলেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, বলেন প্রধান উপদেষ্টা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। স্লোগানে সীমাবদ্ধ যেন শ্রমিকের অধিকার। শ্রমিকরা বলছেন, মে দিবস এলেই শোনা যায় শ্রমিক অধিকারের কথা, বাকি সারা বছর তাদের নিয়ে ভাবার যেন কেউ নেই। অথচ বছরের প্রতিটি দিনই তাদের লড়তে হয় ন্যায্য পাওনা আর নিরাপত্তার দাবিতে। শ্রম উপদেষ্টা জানালেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের চাহিদা পূরণে কাজ করছে সরকার। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া নতুন বাংলাদেশে দুনিয়ার মজদুর এক হও স্লোগানে মুখর রাজপথ। শ্রমিক অধিকারের দাবিতে মিছিলে সব পথ মিশেছে জাতীয় প্রেসক্লাব চত্বরে। মে দিবসে সাম্যের বাণীতে লালে লাল নয়াপল্টন থেকে শাহবাগ, নগরীর বিভিন্ন পয়েন্টে সভা সমাবেশ থেকে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। শ্রমিকরা জানান, শুধু মে দিবস নয়, দাবি আদায়ে আওয়াজ থাকুক সারা বছর। শ্রমিকদের যেভাবে হোক শ্রমিকদের ন্যায্য অধিকার তারা যাতে পায় সেটা অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের পূর্ববর্তী ফান্ড চালু করা, গেজেট অনুসারে বেতন দেওয়া। আমাদের গেজেট পাস হয়েছে আজকে 2-3 বছর আগে, এখন পর্যন্ত অনেক মালিকেরাই গেজেট অনুসারে আমাদের বেতন দেয় না। সভা সমাবেশ থেকে দাবি উঠেছে নারী শ্রমিকদের অধিকারের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ ও চাকরির নিশ্চয়তাও চান তারা। বঞ্চনা মুক্ত কর্মস্থল ও নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস করার দাবি তাদের। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই। 6 মাস মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করতে হবে। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মে দিবসে র্যালি করে সরকার। শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। বলেন, বিগত সরকারের আমলে থাকা নীতি নির্ধারকরা এখনও শিল্প কারখানার মালিক, এ কারণে বঞ্চিত হচ্ছেন অনেক শ্রমিক। শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যে কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে সেখানে সব পিপল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। শ্রমিকরা বলছেন, তাদের বাদ রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই শ্রমিকদের প্রাপ্য নিশ্চিত করতে কেউ যেন কার্পণ্য না করে তা নিশ্চিত করতে হবে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। চা শ্রমিকদের শ্রমে ঘামে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও তাদের ছেড়ে যায়নি দারিদ্র্য। বারবার দাবি জানিয়ে এলেও বদলায়নি তাদের জীবনযাত্রার মান। এদিকে শ্রমিক নেতাদের অভিযোগ, কর্তৃপক্ষের সাথে চুক্তি হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে প্রকৃতির সবুজ চাদরে মোড়ানো উঁচু উঁচু পাহাড় ঘেরা চা বাগান। প্রায় 200 বছর ধরে এখানে বসবাসরত চা শ্রমিকরা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। আন্দোলন সংগ্রাম করে তাদের মজুরি 120 টাকা থেকে বেড়ে দৈনিক মজুরি হয় 170 টাকা। চা শ্রমিকদের অভিযোগ, মে দিবস এলেই দাবি আদায়ে সভা সমাবেশ হয়, কিন্তু তা আর বাস্তবায়ন হয় না। আমরা 170 টাকা তলব পাচ্ছি, এটা দিয়ে আমরা চলতে পারছি না। বাচ্চা কাচ্চারা ভালো মতো খাওয়াতে পারছি না। সবজির দামও বাড়ছে, চালের দামও বাড়ছে, তেলের দামও বাড়ছে। আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যায়, কিন্তু আমরা যে চা বাগানে কাজ করি, কিন্তু আমাদের জন্য তো কিছুই না। আমাদের জন্য কিছুই না, আমরা তো কিছুই পাই না। মে দিবস এটা প্রতি বছর পালন করলেও মে দিবসের যে লক্ষ্য উদ্দেশ্য এটা কিন্তু বাস্তবায়ন হয় না। অভ্যন্তরীণ সরকার উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন করব, যাতে আমাদের চা শ্রমিকদের যেগুলো দেওয়া দাবি, যেগুলো মৌলিক অধিকার, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। তবে দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান মালিক কাজের সমানুপাতিক মজুরি দিচ্ছে না বলে জানান শ্রমিক নেতারা। সিন্ডিকেটটা ভেঙে, আমরা জানি এটা সিন্ডিকেট আছে, এই জন্যই চায়ের দর বাড়তেছে না। মধ্যবিত্তরা যারা আছে তারা কিন্তু, যারা দোকানদাররা ব্যবসায়ীরা তারা কিন্তু অনেক উপরে দর বেচে, কিন্তু আমরা মালিকরা কিন্তু কম পয়সায় বিক্রি করতেছে। চা শ্রমিকদের মৌলিক চাহিদা ও অধিকার পূরণে বাগান মালিক ও সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজযাত্রায় এখনও ভিসা পাননি 16,261 জন। এমন অবস্থায় অন্যান্য দিনের তুলনায় গেল 24 ঘন্টায় সৌদি ভিসা অনলাইন প্ল্যাটফর্ম নুসুক কম ভিসা দিয়েছে বাংলাদেশিদের। এছাড়াও ভিসা জটিলতায় থমকে আছে 23 জনের হজযাত্রা। নিবন্ধনকৃত সবাই হজে যাবেন,
হজ অফিসের এমন আশ্বাস সত্ত্বেও হতাশায় পড়েছেন আটকে পড়ারা। ইতিমধ্যে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে একটি ডিও লেটার প্রদান করে রিকোয়েস্ট করেছেন এবং তিনি এই বিষয়ে তাদের টিমকে ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করেছেন বলে আমরা সৌদি আরব সূত্রে জানতে পেরেছি। যেহেতু সিস্টেমটা নতুন, কিছু কিছু ত্রুটি বিচ্যুতি মাঝে মাঝে হচ্ছে, সেগুলো তারা আপডেট করার চেষ্টা করতেছে। তো আমি চূড়ান্তভাবে মনে করছি যে আল্লাহর রহমতে বিষয় জটিলতার কারণে কোনো হজযাত্রী যেতে পারবেন না, এরকমটি হবেন না। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে ডক্টর মোহাম্মদ হজরত আলীকে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক। 1 মে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, কুয়েটে পূর্ণকালীন ভিসি নিয়োগের পূর্ব পর্যন্ত তিনি অন্তর্বর্তী সময়ের জন্য ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন। সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। DHS মোটরস লিমিটেড দেশের বাজারে নিয়ে এলো চীনের জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড গ্যাক। চীনের 5ম বৃহত্তম এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি নিজস্ব গাড়ির পাশাপাশি হোন্ডা ও টয়োটার সাথে যৌথভাবে কাজ করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত 3 দিনব্যাপী অটো সিরিজ অব এক্সিবিশনস বাংলাদেশ 2025-এ আনুষ্ঠানিকভাবে গ্যাকের উদ্বোধন করা হয়। বাংলাদেশে গ্যাকের 3টি মডেল কম্প্যাক্ট SUV EM-Q, স্পোর্টি SUV EM জুম এবং বিলাসবহুল MPV E9 প্রাথমিকভাবে পাওয়া যাবে। DHS মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গ্যাকের কান্ট্রি ম্যানেজার সহ অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।